ফোন ছুঁড়ে ফেলে দেওয়া, ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত এহেন দুদে জীবনকৃষ্ণ ইমোশনালও হন। অন্য ছবি প্রত্যক্ষ করল শনিবারের ইডির বিশেষ আদালত। 6 দিনের ইডি হেফাজত শেষে শনিবার বড়ুয়া তৃণমূল বিধায়ককে বিচার ভবনে ইডির বিশেষ আদালতে পেশ করা হয়। উপস্থিত ছিলেন তার স্ত্রী ও পুত্র। এজলাসে ঢুকে ছেলেকে দেখতে পেয়েই আদর করেন বড়ুয়ার দুদে তৃণমূল বিধায়ক। এরপর স্ত্রী ও বাড়ির লোককে দেখে ভরা এজলাসেই কান্নায় ভেঙে পড়েন। নিয়োগ দুর্নীতিতে ধৃত বড়ুয়া তৃণমূল বিধায়কের ইডি হেফাজতের মেয়াদ শেষ হয় শনিবারই। আদালতে পেশের আগে শারীরিক পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জীবনকৃষ্ণকে। সিজিও থেকে বেরোনোর সময় জীবনকৃষ্ণ থেকে জানতে চাওয়া হয় গ্রেফতারির আগে মোবাইল ছুঁড়ে ফেলা প্রসঙ্গে। ধৃত বিধায়ক পড়ে যাওয়ার দাবি করেন তদন্তে সহযোগিতার। সহযোগিতা করছেন, মোবাইল ফেলেননি, সম্পূর্ণ সহযোগিতা করছেন। শনিবারই ইডি দাবি করেছে তদন্তে সহযোগিতা করছেন না বড়ুয়া তৃণমূল বিধায়ক। উঠে এসেছে বিধায়কের দুর্নীতির টাকা আলুর ব্যবসায় বিনিয়োগের তথ্য। নিয়োগ দুর্নীতিতে অন্যতম মূল ষড়যন্ত্রকারী হিসাবে জীবনকৃষ্ণকে চিহ্নিত করা হয়েছে। চাকরি প্রার্থীদের কাছ থেকে বিপুল টাকা নিয়েছেন, নগদ ও ব্যাংকের মাধ্যমে টাকা নিয়েছেন। যদিও বিধায়ক অবশ্য এখনও নিজেকে ব্যবসায়ী পরিবারের সদস্য হিসাবেই দাবি করছেন। 10 বছর ব্যবসা করে বিজনেস পরিবার। তদন্তে আর কি উঠে আসে সেটাই এখন দেখার। ক্যামেরায় গোপাল সেন ও গোপাল তপাদারের সঙ্গে শুভজিৎ দে ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।